হ্যালো বন্ধুরা, আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন মহিলাদের পাশাপাশি ছেলেরাও পাবে প্রতি মাসে 3,000 করে টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে যুবসাথী প্রকল্পে সেই টাকা পাওয়া যাবে না। তার পরিবর্তে খুবই শীঘ্রই চালু হতে চলেছে নতুন যুবশক্তি প্রকল্প। তো এই যে যুবশক্তি প্রকল্পে আপনারা 3,000 করে টাকা পাবেন, এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সঙ্গে আপনাদের কি কি কাগজপত্র রেডি রাখতে হবে, কীভাবেই বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই নিয়ে কিন্তু অনেকেই বিভ্রান্ত রয়েছেন। বিশেষ করে যারা যারা যুবসাথীতে আবেদন করেও এখনও পর্যন্ত টাকা পাননি। তবে এবার কিন্তু আপনারা চিন্তা করবেন না, নতুন প্রকল্প চালু হচ্ছে, কবে থেকে হচ্ছে সেটাও বলে দেব, এবং এই প্রকল্পে আপনারা সবাই প্রতি মাসে 3,000 করে টাকা পাবেন। চলুন A to Z বিস্তারিত বলে দিই যে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন। তো বন্ধুরা, আপনারা সকলে যেভাবে যুবসাথী প্রকল্পের আবেদন করেছিলেন, এই যুবশক্তিতেও সেভাবেই আপনাদের আবেদন করতে হবে। অর্থাৎ প্রত্যেক ব্লক অফিস থেকে কিছু নির্দিষ্ট তারিখে ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তো কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন তার সম্ভাব্য তারিখ আমি আপনাদের ভিডিও শেষে বলে দেব। এরপর আপনাদের জানাই যে এই যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমত বাসস্থানের প্রমাণপত্র হিসেবে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি প্রয়োজন। কারণ যুবশক্তি প্রকল্পে তারাই আবেদন করতে পারবে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এরপর আপনাদের প্রয়োজন হবে বয়সের প্রমাণপত্র। তো বয়সের প্রমাণপত্র হিসেবে আপনারা দিতে পারবেন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তো এই ক্ষেত্রেও বলে রাখি, যাদের বয়স 18 থেকে 40 বছর তারাই যুবশক্তিতে আবেদন করতে পারবে, নতুবা আপনার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো বন্ধুরা, যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং সেই মাধ্যমিক পাস সার্টিফিকেটও আপনাদের ফর্মের সাথে জমা করতে হবে। এরপর আপনাদের দিতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের ক্ষেত্রে আপনাদের যে ব্যাঙ্কের পাসবুক তার প্রথম পৃষ্ঠায় জেরক্স লাগবে, যেখানে আপনার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, এমআইসিআর নম্বর ইত্যাদি উল্লেখ থাকবে। আর আপনাদের লাগবে একটা রিসেন্ট তোলা রঙিন ফটো এবং তার সাথে একটা সক্রিয় বা চালু মোবাইল নম্বর, যাতে আপনি যুবশক্তি সংক্রান্ত পরবর্তী আপডেট এসএমএসের মাধ্যমে পেয়ে যান। তো বন্ধুরা, এবার আপনাদের বলি যে ফর্মটা আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন এবং কবে থেকে এর আবেদন করতে পারবেন। তো সম্ভবত ফর্মটা আপনারা 1 জুন থেকে পেয়ে যাবেন আপনাদের এলাকার যে ব্লক অফিস রয়েছে বা পঞ্চায়েত অফিস রয়েছে সেখান থেকেও। আর ফর্মটা আপনারা নিজেরাও ডাউনলোড করে নিতে পারবেন যুবশক্তির ওয়েবসাইটে গিয়ে, যুবশক্তির পোর্টাল থেকে নিজেরাও ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এর আবেদন শুরু হয়ে যাবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। যুবসাথী প্রকল্পে যেভাবে ক্যাম্প হয়ে আবেদন শুরু হয়েছিল, এই যুবশক্তি প্রকল্পেও ঠিক সেভাবেই বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আবেদন ফর্ম জমা নেওয়া হবে। আর হ্যাঁ, যুবশক্তি প্রকল্পে ফর্ম ফিল আপ শুরু হলেই সবার আগে আপডেট পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলে। তাই যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে কোনো আপডেট মিস না হয় এই যুবশক্তি সংক্রান্ত। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করে নিও। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।